শেখ হাসিনা এখন থেকে ১৫ মাস আগেও দুর্দণ্ড প্রতাপশালী হিসেবে ছিলেন প্রতীয়মান, ছিলেন সর্বোচ্চ ক্ষমতার মসনদে আসীন, যার মুখে প্রায়শই উচ্চারিত হতো উন্নয়নের কথা, স্বজন হারানোর বেদনার কথা। যিনি বলতেন, আমার সাফ কথা, আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই। ক্ষমতার স্বাদ যেন ধীরে ধীরে নেশায় পরিণত হয়েছিল তার। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। তারই প্রচণ্ড দাম্ভিকতা আর ক্ষমতার দাপটের চর্চা একদিনে শুরু হয়নি, ধীরে ধীরে সবখানে নিয়ন্ত্রণে এনেছিলেন তিনি। ১৬ বছরে বিছিয়েছিলেন ক্ষমতার জাল। উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। শুরুটা ১৯৯৬ সাল। ১৯৮১ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসেন সে বছরই, যদিও পরের নির্বাচনেই হারতে হয় বেগম খালেদা জিয়ার কাছে। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। এরপর ২০০৮ সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এরপর একে একে ৩টি বিতর্কিত নির্বাচন দেন শেখ হাসিনা, ২০১৪, ২০১৮, সবশেষ ২০২৪। প্রতিটি নির্বাচনেই কোনো না কোনো উপায়ে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বারবার হরণ করেছেন জনগণের ভোটাধিকার। বিতর্কিত প্রতিটি নির্বাচন যেন হাসিনাকে ধাপে ধাপে এগিয়ে নিয়েছিল স্বৈরাচারের পথে। কথায়, আচরণে, কাজে স্পষ্ট হতে শুরু করেছিল আত্ম অহংকার আর ফ্যাসিস্টের ছাপ। প্রকৃত জনমতের তোয়াক্কা না করে টানা ১৬ বছর ক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা, আর তা করতে গিয়ে এহেন কোনো কাজ নেই যা তিনি করেননি। ভিন্ন মত দমনে মামলা, হামলা, গুম, খুন, অপহরণ সহ করেছেন ভয়ঙ্কর সব অপকর্ম। কুক্ষিগত করা ক্ষমতাকে বৈধতা দিতে ১৬ বছরে দিয়েছেন তিনটি নিয়ম রক্ষা আর প্রহসনের নির্বাচন আর উন্নয়নের ফিরিস্তি। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। প্রতিপক্ষহীন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, দিনের ভোট রাতে সম্পন্ন করার মতো ন্যাক্কারজনক নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে তার আমলে। এমনি করে কাগজে কলমে নিজের ভেতরে থাকা স্বৈরতন্ত্রকে গণতন্ত্রের মোড়কে আবদ্ধ করতে চেয়েছিলেন তিনি। তবে এসব করতে গিয়ে জনতার মন থেকে কখন যে উঠে গেছেন শেখ হাসিনা, তা হয়তো নিজেও টের পাননি কিংবা পেতে চাননি। আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, যখন আমি বলছি আমি আসবো, আসতে বাধা দিয়েছে, সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যেন দেশে ফিরতে না আসি। আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি। ক্ষমতার মোহে অন্ধ শেখ হাসিনা তার বেশিরভাগ ভাষণেই উন্নয়নের ফিরিস্তি দিতেন। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল সহ নানা উন্নয়নের মূল্য ঝুলিয়ে সাধারণ জনগণকে সন্তুষ্ট রাখতে চাইতেন তিনি। আর টিকে থাকতে ভিন্নমত পোষণকারী কিংবা সমালোচনাকারীদের মিথ্যে মামলা দিয়ে বছরের পর বছর আটকে রাখা, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে উঠিয়ে নিয়ে গুম করে নির্যাতন সহ হত্যার মতো গুরুতর অপরাধ ধীরে ধীরে তার কাছে হয়ে উঠেছিল ডাল ভাত। তবে জনগণের ছাইচাপা আগুন একসময় পুড়িয়েছে তার ক্ষমতার সাম্রাজ্য। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। দীর্ঘদিন ধরে অধৈর্য হয়ে ওঠা জনগণের জন্য যেন আশীর্বাদ হয়ে ধরা দেয় ২০২৪-এর ছাত্রদের কোটা আন্দোলন। এই আন্দোলনে যোগ দেওয়ার মধ্য দিয়েই যেন বাষ্পীভূত সব ক্ষোভ উগরে দেয় আমজনতা, যে কারণে ছাত্রদের কোটা আন্দোলনই এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই ছাত্র আন্দোলনও কঠোর হাতে দমাতে চেয়েছিলেন শেখ হাসিনা, আর এতে হয়ে উঠেছিলেন আরও হিংস্র। আন্দোলন দমাতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন। হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, মারণাস্ত্র ব্যবহারের অনুমতি, দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে তিনি যেন প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন, এবারেও সামলে নেবেন সবটা। কিন্তু না, প্রায় ১৫০০ মানুষ হত্যার ফল এত সহজ নয়, এত সহজ হওয়ার কথা নয়। ৫ আগস্ট ২০২৪ সকাল থেকে সারা বাংলার মানুষের ঢল নামে লক্ষ্য গণভবন। শীর্ষ ক্ষমতার কেন্দ্রবিন্দুকে উৎপাটন করতে হবে সমূলে। এই পরিস্থিতিতে মুহূর্তে ভেঙে পড়ে হাসিনার ১৬ বছরের গড়া ক্ষমতার সাম্রাজ্য, দাম্ভিকতার পাহাড়।
আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings. সেদিন পরিস্থিতি টের পেয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সব সময় তো পালিয়ে বাঁচা যায় না। অপরাধের শাস্তি পেতেই হয়, আজ হোক কিংবা কাল। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই ট্রাইব্যুনালেই বিচার শুরু হয় তার। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে আসে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড। এ রায়ের মাঝেই শান্তি খোঁজেন আন্দোলনের সন্তানহারা মা বাবা, হাত পা চোখ হারানো জুলাই যোদ্ধারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. আবু রাসেল, NTV অনলাইন। Accused Sheikh Hasina